আসসালামু আলাইকুম, আমি সম্রাট। সবাইকে 6 to 12 একাডেমিতে স্বাগত। ভিউয়ার্স, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির আয়নিক এবং সমযোজী বন্ধন নিয়ে আলোচনা। এই আয়নিক এবং সমযোজী বন্ধন এই অধ্যায়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আয়নিক এবং সমযোজী বন্ধন কিভাবে হয় এবং সেটার ডায়াগ্রাম চিত্র যদি শেখা যায় এবং আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্য পড়লে এই অধ্যায়টি পুরোপুরি হয়ে যায়। তো ভিউয়ার্স, চলো আমরা ক্লাসটি নিয়ে আলোচনা করে দেখি। রাসায়নিক বন্ধনে আমাদের মূলত দুইটি বন্ধন আছে, একটা হলো আয়নিক বন্ধন আর একটা হলো সমযোজী বন্ধন। তো এই আয়নিক বন্ধন ধাতু এবং অধাতু মিলে হয় আয়নিক বন্ধন, আর অধাতু মিলে গঠিত হয় সমযোজী বন্ধন। আমরা পর্যায় সারণীতে শিখেছি শেষ কক্ষপথে যদি 1 থেকে 3 ইলেকট্রন থাকে সেটি হয় ধাতু, শেষ কক্ষপথে 4টি ইলেকট্রন থাকলে হয় অপধাতু, আর শেষ কক্ষপথে 4 এর বেশি যদি ইলেকট্রন থাকে তাহলে এটা হয় অধাতু। এখানে 1 থেকে 3 হলো ইলেকট্রন সংখ্যা, এখানে 4 ইলেকট্রন সংখ্যা, এখানে 4 এর বেশি হলো ইলেকট্রন সংখ্যা। এইখানে আমাদের উদাহরণ হিসেবে একটি যৌগ দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড যৌগটি গঠিত হলো সোডিয়াম এবং ক্লোরিনের সমন্বয়ে। তো এই সোডিয়াম ক্লোরাইডের প্রথম মৌলটি হলো সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা হলো 11। এটিকে ইলেকট্রন বিন্যাস করলে হয় 2 8 1, শেষ কক্ষপথে একটি ইলেকট্রন। ক্লোরিন ইলেকট্রন বিন্যাস করলে হয় 2 8 7, শেষ কক্ষপথে হলো 7টি ইলেকট্রন। এইখানে 1 থেকে 3 থাকলে হয় ধাতু, যেহেতু একটি ইলেকট্রন আছে তাই ধাতু, আর 4 এর বেশি থাকলে হয় অধাতু। এখানে আমার 7 আছে তাই অধাতু। এখানে ধাতু এবং অধাতু মিলে হয় আয়নিক বন্ধন। এই যে ধাতু এবং অধাতু মিলে হয় আয়নিক বন্ধন, সোডিয়াম ক্লোরাইড এই যৌগটি হলো আয়নিক যৌগ। এখানে আয়নিক বন্ধন বিদ্যমান। তারপর এখানে অক্সিজেন, এটা অক্সিজেন মূলত এটা অণু, অক্সিজেন অণু 2টা অক্সিজেন আছে। এই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হলো 8, ইলেকট্রন বিন্যাস হলো 2 6, শেষ কক্ষপথে 6টি, 4 এর বেশি তাই অধাতু, এটা অধাতু। আবার 8টি ইলেকট্রন 2 6, শেষ কক্ষপথে 6টি, এটি অধাতু, 4 এর বেশি তাই অধাতু। অধাতু আর অধাতু মিলে হয় আমাদের সমযোজী বন্ধন। এই যে অধাতু আর অধাতু মিলে সমযোজী বন্ধন। ভিউয়ার্স, এই আয়নিক এবং সমযোজী যৌগ চেনার সহজ ক্লাস এটি। তো এর পরবর্তী ক্লাসে আমরা আয়নিক এবং সমযোজী বন্ধনের ডায়াগ্রাম চিত্র এবং বিজ্ঞানের লুইসের তত্ত্ব অর্থাৎ লুইস তত্ত্ব সম্বন্ধে আলোচনা করব। তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ, বাংলা, আইসিটির নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আল্লাহ।